আমাদের আজকে মোটামুটি সহজ চ্যাপ্টার, সেটা হচ্ছে সংবেদী এবং আমাদের চেষ্টি ও স্নায়ুর মধ্যে পার্থক্যের কথা বলছে আর কি। সংবেদী বলতে আমরা জানি সেন্সরি, আর চেষ্ট বলতে আমরা জানি কি বলতো মোটর। ওকে, এর মধ্যে দেখো প্রথমে দেখো এটা বলছে হচ্ছে সংবেদী নিউরন দ্বারা গঠিত, ওরা হচ্ছে চেষ্ট নিউরন দ্বারা গঠিত। এটাকে বলা হচ্ছে অন্তর্বাহী মানে অ্যাফারেন্ট, এর ভেতরে ঢুকবে আর ব্রেন থেকে বের হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে মোটর। তাহলে এটা অন্তর্বাহী বা অ্যাফারেন্ট, আর এটা হচ্ছে বহির্বাহী বা ইফারেন্ট। ই মানে বাইরে, ই মানে এক্সিট, ই মানে বাইরে। চলে আসে, এটা হচ্ছে অনুভূতি সংগ্রহের স্থান। এটা মূলত অনুভূতি সংগ্রহ করে কোথায়? এই যে আমাদের হাত পা ইত্যাদি জায়গা থেকে, মানে এটা হচ্ছে প্রান্তীয় টিস্যু থেকে। আর আমাদের মোটর বা আমাদের চেষ্টীয় যে স্নায়ুর উদ্দীপনা, এটা বের হয় ব্রেইন থেকে বা মস্তিষ্ক থেকে। কই থেকে? ব্রেইন থেকে বা মস্তিষ্ক থেকে। তার মানে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ এটা। এরপর দেখো অনুভূতি পরিবহনের স্থান। অনুভূতি পরিবহনের স্থান কোথায়? প্রান্তীয় থেকে কেন্দ্রীয় দিকে যাবে, তাই না এরা? আর যারা মূলত চেষ্টীয় বা মোটর, তারা যাবে কোথায়? কেন্দ্রীয় থেকে প্রান্তীয়ের দিকে আর কি। উদাহরণের দিকে আনি আমরা, বলো তো কত কত নাম্বার? 128। 1 নম্বরের নাম কি? অলফ্যাক্টরি। 2 নম্বর অপটিক। 3 নম্বর অডিটরি। বল অডিটরি আরেকটা নাম কি? কেউ পারবা? অডিটরি আরেকটা নাম কি? পড়ো না তো বাসায় যায় আর কি, এই কেউই পড়ো নাই আর কি এটাতে। আমাদের অডিটরি আরেকটা নাম কি? পারবা? বলো দেখি, বলো। ককলিয়ার। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। ভেস্টিবুলো কি নিয়ন্ত্রণ করে? এটাও পারবা না, হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। ভারসাম্য। ভতে ভেস্টিবুলো, ভতে ভারসাম্য। আর ককলিয়া হইতেছে শ্রবণ। ককলিয়া হচ্ছে শ্রবণ। বাজে অবস্থা, খালি আসো বৈশা থাকো, পড়া শেষ, চলে যাও, পড়াশোনার কোনো বালায় নেই এই জায়গাতে। চলো এরপর দিকে দেখো, তাহলে মোটর কোনটা? আমরা জানি মিশ্র স্নায়ু কত কত নাম্বার জানা আছে নাকি বলা শেষ? তাহলে মিশ্র হচ্ছে 5, 7, 9, 10, তাই তো। আর আমাদের এখানে হচ্ছে সেন্সরি হচ্ছে কত? 128। তাহলে 128 আর 5, 7, 9, 10 বাদে যা কিছু থাকবে সব কিছু হচ্ছে আমাদের কার মধ্যে পড়বে? কার মধ্যে পড়বে? চেস্টের মধ্যে পড়বে। একটু মানে মুখটা খুলে একটু বললে খুবই খুশি হইতাম আর কি, বুঝছো? একটু কষ্ট হচ্ছে জানি, এতটুকু কথা বলতো তোমাদের। অকুলোমোটর কয় নাম্বার জানি? পারবা না। 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। ওকে, ট্রকলিয়ার কত নাম্বার? দেখে দেখেই বলো, বইয়ের পাতা খুলে দেখে দেখেই বলো, না দেখে বলার মতো ব্রেন তোমাদের এখন আর নাই। অ্যাবডুসেন্স কয় নাম্বার? 6 নাম্বার। তারপরে দেখো অ্যাক্সেসরি কত নাম্বার? 10 নাকি 11? 9 হওয়ার কোনো সুযোগ নাই এরকমভাবে আর কি। ওকে, এরপরে দেখো হাইপোগ্লোসাল। হাইপোগ্লোসাল কত নাম্বার? 12 নাম্বার আর কি, তাই না? হাইপো মানে কি? নিচে। গ্লোসাল মানে কি? জহব্বা। ওকে, হইছে। চলো এরপরে দেখো আমাদের এখানে কথা বলেছে মূলত করোটিক স্নায়ু আর হচ্ছে সুষুম্না স্নায়ুর মধ্যে পার্থক্য। আমরা মূলত জানি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ লাগে সেটা হচ্ছে করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। কত জোড়া? 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু হচ্ছে কত জোড়া? 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া আর 12 জোড়া, তাই না? ওকে, আসো, সেটা হচ্ছে দেখো করোটিক স্নায়ু এটা মূলত মস্তিষ্ক থেকে আসে, আর সুষুম্না স্নায়ু আসে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড থেকে। 2 নম্বরের ক্ষেত্রে চলে আসো, বলো এরা কত জোড়া? 12 জোড়া। এরা কত জোড়া? 31 জোড়া। এর মধ্যে দেখো এখানে এদের প্রত্যেকের স্নায়ুমূল হচ্ছে একটা। মেইন কথা হচ্ছে করোটিক স্নায়ুর স্নায়ুমূল কয়টা? একটা। আর এদের ক্ষেত্রে কথা বলছে 2টা বা 1 জোড়া। 2টা বা 1 জোড়া। এইখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে যেটা করোটিক স্নায়ু, এরা 3 ধরনেরই হতে পারে। সংবেদী হতে পারে, চেষ্টীয় হতে পারে, মিশ্রও হতে পারে। আর যেটা সুষুম্না স্নায়ু মানে আমাদের এই যে ভার্টিব্রাল কলাম থেকে যারা বের হয়, তারা শুধুমাত্র মিশ্র প্রকৃতির। তারা শুধুমাত্র কোন প্রকৃতির? তারা শুধুমাত্র কোন প্রকৃতির? মিশ্র প্রকৃতির। খেয়াল করো, তুলনামূলকভাবে বেশি বৈশিষ্ট্যপূর্ণ এবং উন্নত এবং প্রতিবর্তী ক্রিয়ায় অংশ নেয় না। তাহলে এরা হচ্ছে বেশি বৈশিষ্ট্যপূর্ণ এবং কি উন্নত এবং প্রতিবর্তী ক্রিয়ায় অংশগ্রহণ নেয় না। স্টার চিহ্ন, এরা কিন্তু প্রতিবর্তী ক্রিয়ায় অংশগ্রহণ নেয়। আবার বললাম প্রতিবর্তী ক্রিয়ায় অংশগ্রহণ। প্রতিবর্তী ক্রিয়া মানে রিফ্লেক্স। ধরো আগুনে হাত দিয়েছে, তুমি টান দেবে, এটাই রিফ্লেক্স। পেছন থেকে তোমার কেউ ধাওয়া করছে, তুমি দৌড়াবা, এটাই রিফ্লেক্স। ক্লিয়ার? আচ্ছা, চলো আসার পর দেখে দেখো, এরা মূলত তুলনামূলকভাবে কম উন্নত, অনেক উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছাতে পারে না। সুষুম্না কাণ্ডের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি হয়। গতদিন তোমাদেরকে ওই যে রাকিবের পায়ের ঠ্যাঙের যে একটা টেস্ট দেখাইছিলাম আর কি, তোমাদের দেখা নেই, বাট হয়তো তোমরা ফেসবুকে দেখছো আর কি এটাতে, তাই না? ওর পায়ের মনে করো যে একটা জায়গাতে আমি হাতুড়ি দিয়ে মারতেছিলাম আর কি। ওকে, তো যে হোক, এটা হচ্ছে সুষুম্না কাণ্ডের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি করে। কার মাধ্যমে সৃষ্টি করে? সুষুম্না কাণ্ডের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি করে। দেখাবো নি, আজকেও দেখাবো আর কি। চলো উদাহরণ কি কি? সার্ভাইকাল স্নায়ু, থোরাসিক স্নায়ু, লাম্বার স্নায়ু। সার্ভাইকাল স্নায়ু কই থেকে বের হয়? এই যে সার্ভাইকাল অঞ্চল থেকে। থোরাসিক কই থেকে? পেট। লাম্বার হইতেছে লাম্বার রিজন থেকে। আর আমাদের এখানে কি কি থাকে? অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, ভ্যাগাস স্নায়ু। বলে এর মধ্যে সবচেয়ে বিস্তৃত স্নায়ুর নাম কি? ভ্যাগাস স্নায়ুর শাখা যেন কয়টা? 4টা। কি কি? ল্যারিংস, এরপরে কি? ফুসফুস, এরপরে হৃৎপিণ্ড, এরপরে পাকস্থলী। আচ্ছা বলে দিই আর কি, আবারও বলে দিই, এটা হচ্ছে ল্যারিংস। তারপরে ল্যারিংস যায় হচ্ছে ফুসফুসে, এখানে থাকে হার্ট, আর এখানে থাকে পাকস্থলী, এই 4টে জায়গাতে আর কি। ওকে, আচ্ছা চলো এরপর আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। অলরেডি আমাদের পড়া শেষ, অলরেডি আমাদের এখানকার পড়াটা কমপ্লিট। দেখো খেয়াল করো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পেছনে প্রলম্বিত অংশটা হচ্ছে সুষুম্না কাণ্ড।
মিডল অফ লঙ্গাটা নিচের অংশ থেকে উদ্গত হয়ে এটি ফোরামেন ম্যাগনামের মাধ্যমে পশ্চাৎভাগে প্রবেশ করে। তাহলে লেখা রয়েছে দেখো ফোরামেন ম্যাগনাম কিসের মাধ্যমে প্রবেশ করবে? কিসের মাধ্যমে প্রবেশ করবে? ফোরামেন ম্যাগনাম। আমি তোমাদের এই যে এই স্কালটার দিকে একটু তাকাই আর কি। দেখো এই স্কালটার দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি এর পেছনে অক্সিপিটাল হাড়, অক্সিপিটালের মাঝখানে দেখো একটা ছিদ্র হয়ে গেছে, তাই না? বড় একটা ছিদ্র, এটা দ্বারা স্পাইনাল কর্ড মানুষের নিচের দিকে নামে এবং এই ছিদ্রের নামটা হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম, ফোরামেন। তাহলে বলো ফোরামেন ম্যাগনাম কোন হাড়ের অংশ? অক্সিপিটাল। কোন হাড়ের অংশ? অক্সিপিটাল হাড়ের এটা মূলত অংশ। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে দেখি আর কি। দেখো সুষুম্না কাণ্ড মস্তিষ্কের মতো মেনিনজেস দিয়ে আবৃত, এটা আমরা জানি। আমাদের ব্রেইনও মেনিনজেস দ্বারা আবৃত, আবার সুষুম্না কাণ্ডও কি মেনিনজেস দ্বারা আবৃত। কিন্তু একটা পার্থক্য আছে, ব্রেইনের ভেতরে ম্যাটারের নামটা হইতেছে হোয়াইট ম্যাটার, বাইরে হচ্ছে গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার। আর সুষুম্না কাণ্ডের বাইরে হইতেছে হোয়াইট ম্যাটার, ভেতরে হচ্ছে গ্রে ম্যাটার। এটা কিন্তু একটু পার্থক্য, কিন্তু তাদের দুজনের মেনিনজেসই সেম। মেনিনজেস মানে আবরণ, মেনিনজেসের কোনো পরিবর্তন নেই, বুঝছো? ব্রেইনেরও মেনিনজেস যা, স্পাইনাল কর্ডেরও কি মেনিনজেস তাই। পার্থক্য হচ্ছে ভেতরের ম্যাটেরিয়ালে, ব্রেইনের ভেতরের দিকে সাদা, বাইরের দিকে ধূসর। আর স্পাইনাল কর্ডের ভেতরের দিকে হচ্ছে কি ধূসর, বাইরের দিকে হচ্ছে সাদা। ওকে চলো, আর আমরা কি জানি বলো তো? মেনিনজেসের 3টা লেয়ার থাকে না, ডুরা ম্যাটার, পায়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে দেখো বাইরের আবরণকে বলা হচ্ছে ডুরা ম্যাটার, ভেতরের আবরণকে বলা হচ্ছে পায়া ম্যাটার, আর মধ্যবর্তী বা আরেকটা তৃতীয় থাকে, এটাকে বলা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। ক্লিয়ার? চলো আমরা মস্তিষ্কের ভেতরে বলো তো ভেন্ট্রিকল পাইছি কয়টা? 4টা, 2টা পার্শ্বীয়, একটা তৃতীয়, একটা চতুর্থ। আচ্ছা আমাদের স্পাইনাল কর্ডের ভেতরেও কিছু কিছু ছোট ছোট প্রকোষ্ঠ থাকবে, কিন্তু তাদের নাম আমরা ভেন্ট্রিকল বলবো না, তাদের নামকে আমরা বলবো সেন্ট্রাল ক্যাভিটি। তাদের নাম কি বলবো আমরা? সেন্ট্রাল ক্যাভিটি। দেখো মস্তিষ্কের মতো সুষুম্না কাণ্ডের অভ্যন্তরে গহ্বর রয়েছে, মস্তিষ্কের গহ্বরকে ভেন্ট্রিকল বললেও সুষুম্না কাণ্ডের গহ্বরকে বলা হয় সেন্ট্রাল ক্যাভিটি বা সেন্ট্রাল ক্যানেল, সেন্ট্রাল ক্যাভিটি বা সেন্ট্রাল ক্যানেল। এবং এটাকে দেখো লেখা রয়েছে কেন্দ্রীয় নালী। তাহলে বলো মস্তিষ্কের ভেন্ট্রিকল রয়েছে, বাট এদের রয়েছে কি সেন্ট্রাল ক্যানেল। মস্তিষ্কের ভেন্ট্রিকল রয়েছে, এদের রয়েছে কি সেন্ট্রাল ক্যানেল, সেন্ট্রাল ক্যানেল। ওকে, এই কেন্দ্রীয় নালীর নিচের প্রান্তে একটি স্ফীত হয়ে একটা মূলত অংশ তৈরি করে, যার নাম টার্মিনাল ভেন্ট্রিকল। কি ভেন্ট্রিকল? টার্মিনাল। টার্মিনাল মানে শেষ প্রান্ত, টার্মিনাল মানে কি ওদের একদম দেখো লেখা রয়েছে কি, লেখা রয়েছে এই কেন্দ্রীয় নালীর নিচের প্রান্তে, মানে ওই কেন্দ্রীয় নালীর লাস্টের দিকে একটা স্ফীত অংশ থাকে, যার নামে কি টার্মিনাল গহ্বর বা টার্মিনাল ভেন্ট্রিকল। ওকে, গহ্বরের মধ্যে যে ফ্লুইড থাকে তার নাম হচ্ছে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল। চলো এরপরে এখন দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেন্দ্রীয় নালীর চারিদিকে, কেন্দ্রীয় নালীর চারিদিকে কোষদেহ, ডেনড্রাইট এবং দেখো সিনাপস গঠিত এইচ আকৃতির বা প্রজাপতি আকৃতির গ্রে ম্যাটার থাকে। আমরা বরাবরই জানি গ্রে ম্যাটার মূলত তৈরি হয় কোষদেহ দ্বারা, একজন না, কোষদেহ দ্বারা, সিনাপস দ্বারা, নিউরোগ্লিয়া দ্বারা। মনে পড়ে? কোষদেহ, সিনাপস, নিউরোগ্লিয়া, কোষদেহ, সিনাপস, নিউরোগ্লিয়া। কিন্তু এদের ক্ষেত্রে গ্রে ম্যাটার মানে আমাদের যেটা স্পাইনাল কর্ড, তাদের ক্ষেত্রে গ্রে ম্যাটার গঠিত হচ্ছে কি কি দেখো, ওই যে কোষদেহ দ্বারাই, আবার সিনাপস আছে, বাট মাঝখান থেকে যুক্ত হয়েছে কি ডেনড্রাইট, মাঝখান থেকে যুক্ত হয়েছে কি। তাহলে বলো যেটা ধূসর ম্যাটার এটা তৈরি হবে মূলত কোষদেহ দ্বারা, ডেনড্রাইট দ্বারা, সিনাপস দ্বারা। আবার বলো কি কি? ডেনড্রাইট দ্বারা, সিনাপস দ্বারা। শুনতে পাচ্ছেন? আবার কোষদেহ দ্বারা, সিনাপস, সিনাপস দ্বারা তাদের ধূসর অংশটা গঠন হবে, মানে গ্রে ম্যাটার। আর ভেতরে যে হোয়াইট ম্যাটার, আমরা আগেই জানি হোয়াইট ম্যাটার মূলত তৈরি হয়েছিল একজন দ্বারা, আর একজনের উপরে একটা শীত থাকে, শীতের নাম কি? মাইলিন শীত। কোন শীত এটা? মাইলিন শীত। গুড, ভেরি গুড। তাহলে দেখো গ্রে ম্যাটার অঞ্চল হোয়াইট ম্যাটার অঞ্চল দিয়ে পরিবেষ্টিত থাকে, পরিবেষ্টিত থাকে। ওকে, আচ্ছা চলে আসি। ও এখানে একটা লাইন কি বলছে, বস্তুত স্নায়ুকোষ দিয়ে, স্নায়ুকোষ বলতে হচ্ছে কোষদেহ, স্নায়ুর যে কোষটা, কোষদেহ গঠিত হয় বলে এটা ধূসর বর্ণের। তাহলে বলো তো ভেতরের ওর যেটা গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার হওয়ার জন্য প্রধান কারণ কোনটা? কোষদেহ। হ্যাঁ, স্নায়ুকোষ বা কোষদেহ, স্নায়ুকোষ বা কোষদেহ। চলো, বাইরের হোয়াইট ম্যাটার স্তরে কোনো কোষ বস্তু নেই, শুধুমাত্র কি রয়েছে? একজন বা স্নায়ুসূত্র, একজন বা কি স্তরে রয়েছে? স্নায়ুসূত্র। সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু কি হয়ে যায়? বের হয়। প্রত্যেক সুষুম্না স্নায়ু 2টি করে মূল থাকে। কয়টা করে মূল থাকে? তাহলে দাগায় ফেলি, কয়টা করে মূল থাকে? 2টি। একটাকে বলা হয় ডরসাল রুট বা পৃষ্ঠীয় মূল, আরেকটাকে বলা হয় অঙ্কীয় মূল বা ভেন্ট্রাল মূল। দেখো পৃষ্ঠীয় মূলে মানে পিঠের দিকে যেটাতে বা ডরসাল দিকে যেটাতে পৃষ্ঠমূল গ্যাংলিয়া থাকে, পৃষ্ঠমূল কি থাকে? গ্যাংলিয়া থাকে, যা সংবেদী নিউরনের কোষদেহ হিসাবে মূলত কাজ করে, যা সংবেদী নিউরনের কোষদেহ নিয়ে মূলত গঠিত বা কাজ করে। তাহলে সংবেদী মানে সেন্সরি, সংবেদী মানে কি? সংবেদী মানে কি? আচ্ছা চলো আমি একটা তোমাদের একটা ছবি দেখাই, ছবি দেখালে তুমি একটু বেশ ভালো বুঝতে পারবে, এটাতে ক্লিয়ার হবে। তাহলে বলো গ্যাংলিয়া থাকে কোথায়, সামনের দিকে না পেছনের দিকে? পেছনের দিকে। একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই যে গ্রে ম্যাটারের সামনের দিকে যে অংশটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন। কোন হর্ন? হর্ন মানে শিং, অ্যান্টেরিয়র। আর পেছনের দিকে যে অংশগুলো সেটা কি? পোস্টেরিয়র হর্ন। সেটা কোন হর্ন? অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে কি? পেছনে। যাই হোক, আমাদের এটার দরকার নাই, আমাদের দরকার কি স্পাইনাল কর্ড থেকে বের হয় কি, এটা কোন রুট বলো? ভেন্ট্রাল রুট। এটা কোন রুট? ডরসাল রুট। ডরসাল রুটে এখানে একটু ফোলা অংশ, এটার নাম কি? ডরসাল রুট গ্যাংলিয়া, ডরসাল রুট। আর এই যে দেখো জিনিসটা কি,
এই যে আমাদের ভেন্ট্রাল রুট আর ডরসাল রুট একত্রিত হয়ে যেটা বের হয়ে গেছে এটার নাম স্পাইনাল নার্ভ। স্পাইনাল, তাহলে স্পাইনাল নার্ভ হচ্ছে দুইটা মিলে গঠন হয়েছে, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল বাট একটা জিনিস আছে আর কি, তোমরা কি জিনিসটা একটা দেখতে পাচ্ছ যে দেখো লাল টাইপের একটা দেওয়া আছে দাগ, এই লাল দিয়ে বের হয়ে যাচ্ছে, সংকেত কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। বের হওয়া মানেটা কি বলো তো? সেন্সরে নাকি মোটর? ইয়েস, বের হয়ে যাওয়া মানে মোটর। তাহলে অ্যান্টেরিয়র মানে তোমার ভেন্ট্রাল রুট কাজ করতেছে মোটর হিসাবে, কাজ করতেছে কি? আর এই যে দেখছো ভেতরে ঢুকতেছে নীল একটা কালি, মানে নীল কালারটা, তাহলে এটা হবে কি? এটা সেন্সর হিসেবে কাজ করে। আর এই জন্যই তোমাদের এখানে একটা জিনিস খেয়াল করবে, দেখো পৃষ্ঠমূল গ্যাংলিয়া মানে ডরসাল রুট গ্যাংলিয়া থাকে যে সংবেদী নিউরন। কোন নিউরন? সংবেদী নিউরনের কোষদেহ নিয়ে কি গঠিত। তাহলে আমাদের সেন্স গ্রহণ করে কে? পেছনেরটা ডরসাল রুট, আর মোটর হিসেবে কাজ করতেছে কে? ভেন্ট্রাল রুট। কোন রুট? ভেন্ট্রাল রুট। ক্লিয়ার? এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি এটাতে। চলো কাজের ক্ষেত্রে সুষুম্না কাণ্ডের প্রধান কাজ কি? অবশ্যই অনুভূতিগুলো বা স্নায়ুর উদ্দীপনাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে সঠিকভাবে, এইটাই, তাই না? চলো খেয়াল করি, সুষুম্না কাণ্ড সরল স্পাইনাল প্রতিবর্ত সমূহের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে। কারণ আমরা জানি সুষুম্না কাণ্ড মূলত আমাদের রিফ্লেক্স ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এই জন্য এখানে লিখছে দেখো কি, সিম্পল স্পাইনাল রিফ্লেক্স, সিম্পল স্পাইনাল রিফ্লেক্স সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে। যেমন দেখো হাঁটু ঝাঁকুনির প্রতিক্রিয়া ইত্যাদি, হাঁটু ঝাঁকুনির প্রতিক্রিয়া ইত্যাদি। এটাকে বলা হচ্ছে নি জার্ক, হাঁটু ঝাঁকুনিকে বলা হচ্ছে নি, KNEERK, জি না JERK, নি জার্ক, নি জার্ক। আবার মূত্রথলি সংকোচনের মতো স্বয়ংক্রিয় প্রতিবর্ত ক্রিয়াগুলো সুষুম্না কাণ্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এছাড়াও সুষুম্না স্নায়ু এবং মস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপন করে। তার মানে দেখো ও কিছু রিফ্লেক্স নিয়ে কাজ করেছে, প্রতিবর্ত ক্রিয়া নিয়ে কাজ করছে। একটা হচ্ছে নিজার্ক আর হচ্ছে মূত্রথলির কি সংকোচন, মূত্রথলির কি সংকোচন। যেমন ধরে রাখো তোমার অনেক বেশি পরিমাণে চাপ আসছে আর কি, এখন তুমি যতই ট্রাই করো আটকাতে পারবে না, দেখো যে গেছে গা। আবার ধরে রাখো এখন হসপিটালে গেছো, ইউরিন টেস্ট করতে ডাক্তার বলছে যে আপনারা এই টিউবে ইউরিন নিয়ে আসেন, এখন ওয়াশরুমে যে হেভি চাপাচাপি করতেছ, লাভ হচ্ছে না আর কি। তার মানেটা হচ্ছে যে এই প্রতিবর্ত ক্রিয়াটা স্বয়ংক্রিয় প্রতিবর্ত ক্রিয়া। কোন প্রতিবর্ত ক্রিয়া? যখন আসবে তখন আটকাইতে পারবে না, যখন আসবে না তখন চাপ দিয়ে কোনো লাভ নাই। ক্লিয়ার এতটুকু জিনিস এটাতে? তাহলে দেখো আমাদের মূলত স্পাইনাল কর্ড কী হিসেবে কাজ করবে? প্রতিবর্ত ক্রিয়ার সেন্টার। আবারও বলো কোন ক্রিয়া? প্রতিবর্ত ক্রিয়ার সেন্টার। এর মধ্যে একটা প্রতিবর্ত ক্রিয়ার নাম লিখছি, কিসের ঝাঁকুনি? আবার বলো কি ঝাঁকুনি? নি জার্ক বা হাঁটুর ঝাঁকুনি। আর এটা কিসের সংকোচন? কিসের সংকোচন? চলো মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে পার্থক্য। আমরা জানি মস্তিষ্ক কর্টির মধ্যে থাকে, সুষুম্না কাণ্ড কার মধ্যে থাকে? মেরুদণ্ডের মধ্যে। ওকে, এটা হচ্ছে কি স্ফীত বা ডিম্বাকার, এটা হচ্ছে লম্বা বা চঙ্গাকৃতির। দেখো বাইরের দিকে থাকে সালকি মানে সালকাস, সালকাস মানে নিচু অংশ, তাই না? আর গাইরিনের হচ্ছে জাইরি, জাইরি মানে জাইরাস। হ্যাঁ, উঁচু অংশকে বলা হচ্ছে কি? জাইরাস। উঁচু অংশকে বলা হচ্ছে কি? জাইরাস। আর সালকাস এবং জাইরাস যেই দাগটা দ্বারা বিভক্ত সেটাকে বলা হয় ফিশার, সেটাকে বলা হয়। আচ্ছা, ফিশার মানে জাস্ট আইল, আইল, জমির আইল থাকে না, ওই ফিশার মানে ধরনের আইল আর কি, আর কিছু না। চলো কি কথা বলছে? বাইরের দিক থেকে সম্মুখ এবং পশ্চাৎ ফিশার দ্বারা কি থাকে? এরা বিভক্ত থাকে। যে হোক, বাইরের দিক থেকে সম্মুখ এবং পশ্চাৎ ফিশার দ্বারা বিভক্ত থাকে। এখানে কত জোড়া? 12 জোড়া। এখানে কত জোড়া? 31 জোড়া। চলো, দেহের সকল যান্ত্রিক, জৈব রাসায়নিক এবং শারীরবৃত্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে। আর এটা মূলত কি করে বলো তো? সুষুম্না স্নায়ু মস্তিষ্কের মধ্যে সংযোগ রক্ষা করে। বাট গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। বলো কোন ক্রিয়া নিয়ন্ত্রণ করে? আবার বলো কোন ক্রিয়া নিয়ন্ত্রণ করে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছে, বলো তো কি জার্ক? নি জার্ক। কি জার্ক? নি জার্ক। আবার বলো কোনটা? এবং মূত্রথলির সংকোচন, মূত্রথলির সংকোচন। ওকে, তাহলে চলো আজকে আমরা একটু নি জার্কটা একটু দেখে ফেলি আর কি, তাই না? জিনিসটা কি এইখানে এই যে দেখছো, দেখছো এই যে লাফাচ্ছে আর কি, এটাতে এটাই হচ্ছে টেন্ডন রিফ্লেক্স। রেডি? 1 2 3। এটা হচ্ছে তার, রেডি? 1 2 3, ডিপ টেন্ডন রিফ্লেক্স। রেডি? 1 2 3।